আসসালামু আলাইকুম। আজকে আমি যে চিংড়ি মাছ কালকে সকালে দাদুর বাসায় গিয়েছিলাম, ওই বাসার সামনেই চিংড়ি মাছ পাইছিলাম। সে চিংড়ি মাছ নেওয়া হয়েছিল। এখন চিংড়ি মাছটা চিন্তা করে রান্না করবো, যখন আপনাদের সবার সাথে শেয়ার করি। অ্যাট ফার্স্ট তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আজকে দুপুরে একটু আগে দিয়ে সুন্দর বৃষ্টি হয়েছে, যদি আমার বাসা থেকে তেমন একটা বোঝা যায় না। ছায়া দেখি তবে স্নান নবধারা জলে এসনি পবনে ছায়া দেখি তবে। এই যে একটু ভাজা ভাজা এরকম হলে চিংড়িগুলোকে জাস্ট ছেড়ে দিব, কারণ চিংড়িগুলো একটু ভাজা ভাজা করতে হবে মশলা দেওয়ার আগে। আমি তো এটা করি আর কি, কে কীভাবে করা তা জানি না, কিন্তু আমি এটা করি। ঘন কালুকে মেঘ নীল বেশ দাওয়া তুলিয়া, ঘন কালুকে দেহ ঝিরি মেঘ নীল বেশ কাজল নয়নে আখি জলে ধরে তবনে ছায়া দেখি তবে। নবধারা জলে পবনে ছায়া দেখি তবে। গাওয়া তুলিয়া ঘন কালকে এখন কাহিনীটা হচ্ছে, এই যে চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিলাম, এটাতে অর্ধেক কাজ হয়ে যায় বলতে গেলে। এখন হলুদের গুঁড়া দিয়ে দিব, তারপরে যার যেরকম পছন্দ ঝাল, চুলাটা একটু কমিয়ে দিলাম, সেই পরিমাণ ঝাল খাওয়াটাই বেটার। আমরা একেবারেই খুব কড়া ঝাল খাই না, আবার কমও খাই না, কথা তো এখানে। এই যে মরিচের গুঁড়া দিলাম, আর জিরার গুঁড়া দিলেও হয়, না দিলেও হয়, তবে আমি একটু জিরার গুঁড়া দিব। তারপরে এটাকে আবার নেড়ে নিব, ভাজা ভাজা করে নিব। তাহলে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ওকে। আর পেঁয়াজ, এখানে কিন্তু আমি রসুন দেই নাই, রসুন একদম দিব না, কারণ আমার শ্বশুরবাড়ির এলাকা বরিশাল তো, ওনারা বলে চিংড়ি মাছে আর ইলিশ মাছে বলে একটা গন্ধ থাকে, নিজস্ব গন্ধ থাকে, যেটা রসুন দিলে নাকি রসুনের গন্ধে ওর নিজস্ব একটা যে বৈশিষ্ট্য আছে, নিজস্ব যে গন্ধ আছে, সেটা একেবারে বিলীন হয়ে যায়, হারিয়ে যায় আর কি, যেটাকে বলে। ওনারা জিরার গুঁড়াটাও সেভাবে ইউজ করে না, তবু আমি একটু স্বাদের জন্য একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম, এই আর কি। এখন ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে এ পর্যায়ে দেখি কি দেওয়া যায়। এ পর্যায়ে আমি দিয়ে নিব এই যে
লবণ, লবণ ছাড়া কি রান্না জমে? জমে না, অবশ্যই জমে না। তবে চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে আপনারা সস দিতে পারেন, বাট আমি সস দিব না। আজকে আমি একদম সিম্পল রেসিপি করলাম, কিন্তু এটা কিন্তু অনেক টেস্ট হয়, ঠিক আছে। আর একটা কথা, আমি যখন পটুয়াখালীতে ছিলাম তখন একটা হোটেলে চিংড়ি মাছ ভুনাটা পাওয়া যেত। ওদের চিংড়ি মাছ ভুনাটা এতটা টেস্ট, পরে দিয়ে ওখানে চাচাকে বলেছিলাম, একটু বয়স্ক মানুষ ছিল, যে কিভাবে রেসিপিটা করেন আমাকে একটু বলেন। হ্যাঁ, আর আমি তো আর কি বলে, আমি তো আর ব্যবসা করব না। তাকে বলেছিলাম যেহেতু আমার বাসা এখানে না, সেহেতু যদি পটুয়াখালী ছেড়ে চলে যাই তখন তো এইভাবে খাওয়ার এই টেস্টটা আমার জানা থাকলে আমি বাসায় করে খেতে পারবো। তখন উনি আমাকে শিখিয়েছিলেন এভাবেই আর কি। তো ওই রান্নাটাই রান্না করছি। এই যে লেবু, জাস্ট এই যে লেবু রস টিপে দিয়ে দেবো। শনি পবনে ছায়া বিথি তলে কর স্নান নভধারা জলে। শনি পবনে ছায়া বিথি তলে দাওয়া কুলিয়া ঘন কালো কেশ পর দেহ ঘেরি মেঘ নীল বেশ। দাওয়া কুলিয়া ঘন কালো কেশ পর দেহ ঘেরি মেঘ নীল বেশ। কাজল নয়নে আখি জলে ভরে শনি পবনে ছায়া বিথি তলে। এই যে দেখুন, এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, গন্ধটা বেশ সুন্দর, যেহেতু লেবু দিয়েছি। আমি এই রান্নাটা যখন চিংড়ি মাছ হাতে আসে মাঝে মধ্যে এভাবে করে রান্না করে খাই। এখন যে কথাটা আমি বলে দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে এটাতে কড়াইয়ে তেল দিয়েছিলাম, কড়াইয়ে তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি, শুধু পেঁয়াজ কুচি, কোনো রসুন বা কোনো কিছু না। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এটা যখন অর্ধেকের একটু বেশি ভাজা ভাজা হয়েছে পেঁয়াজ কুচিটা, তখন চিংড়ি মাছটা দিয়েছি। কারণ একবারে বেশি বাদামি কালার বা ব্রাউন কালার হলে তখন চিংড়ি মাছটা ছেড়ে দিলে পেঁয়াজটা বেশি পোড়া পোড়া হয়ে যেত। যাই হোক, এখন অর্ধেকের বেশি ভাজা ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটা। তারপর চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া যেটা বলেছি ঝাল নিজস্ব ব্যাপার, যে যেরকম খায়, লবণটাও নিজস্ব ব্যাপার। যাই হোক, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য আমি জিরার গুঁড়া দিয়েছি। অন্য সময় জিরার গুঁড়া আমি দিইও না, আর দিয়ে দিয়েছি। আর এরপরে কথাটা হলো, এখানে একটু লবণ অ্যাড করেছি, তারপরে লেবু রস দিয়ে দিয়েছি, বাস আমার রান্না কমপ্লিট। এই যে দেখুন, এখন চেখে দেবো। অনেক টেস্ট হয়েছে। তবে দিতে চাইছিলাম না, আমি একটু চিনি অ্যাড করব। এই যে এখন সামান্য চিনি দিতে চাইছিলাম না, কিন্তু এখন চিনিটা দিচ্ছি, কারণ আমি খেয়ে দেখছি লেবু রসটা অ্যাডজাস্ট করার জন্য একটু চিনির প্রয়োজন আছে, চিনি দিলাম। আর যদি কারো আরেকটু চিংড়ি মাছের একটু হালকা হালকা ঝোল ঝোল বা গ্রেভি গ্রেভি টাইপের করতে হয়, তাহলে একটু পানি অ্যাড করে দিলে ভালো হয়। একটু পানি অ্যাড করে দিবেন, পানি অ্যাড করে দিয়ে জাস্ট কিছুক্ষণ নেড়ে চেড়ে শুকায় নেবেন, বাস হয়ে যাবে চিংড়ি মাছের এমন একটা সহজ রেসিপি, যেটাকে আমি নাম দিয়েছি, সবসময় নাম দিয়ে এটা লেবু চিংড়ি। চিংড়ি মাছটা লেবু
চিংড়ি। এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরই যে কথাটা বলি, আমি যেন সারাদিনের মধ্যে একটা ভালো কাজ করতে পারি, সেই দোয়াটা আপনারা আমার জন্য সবসময় করবেন এবং আমিও আপনাদের জন্য মন ভরে দোয়া করি সবসময়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।